খুবই ভালো লাগে দেখতে। হ্যাঁ তুমি চাপ, সবাই একসাথে নাস্তা করবো। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শাহিন, আপনারা দেখছেন শাহিন ব্লগ জিআরবিডি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা 5 বন্ধু একসাথে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিলাম সিলেট থেকে। হোয়াটসঅ্যাপ গাইস, সকালবেলা চলে আসলাম আবারও। গতকাল রাতে সিলেট থেকে চট্টগ্রাম আসলাম, এর ভিতরে ফোনে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারি নাই, আর আপনাদের সাথে ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে পারি নাই। আমরা রাত্রে চট্টগ্রাম সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত্রে 8টার দিকে। আর সিলেট থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছিল ভোর 5টা সাড়ে 5টার দিকে। তারপর একটা হোটেল নিয়ে হোটেলে উঠি। হোটেলে ওঠার পরে হোটেলের নাম হচ্ছে মিয়ামি। তো হোটেলে ওঠার পরে ফোন টোন চার্জ দিই, একটু রেস্ট নিই। তো এখন বেরোইতেছি, নাস্তা খাবো, নিচে যাই। আর একটা গেস্ট আসতেছে, ওনার সাথে দেখা করব। তারপর কিছু কাজ আছে, এগুলো সারবো। তো এই অবস্থা। আমরা এখন নিচে নামতেছি। তুমি ফোন নিছো না, ওয়ালেট নিছো না? আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেল। রাত্রে 5টার দিকে আসার পর একটা হোটেল পাইছি। তাও আবার কি, আইসা নামছে বদ্দারহাট, ওইখান থেকে আসছে এটা। বদ্দারহাট থেকে আসছে হচ্ছে এটা। ভাই এটা কি জায়গাটার নাম? অলঙ্কার এসে এই যে মানামি হোটেলটা নিচে, মিয়ামি হোটেলে উঠলাম। তো এখন আমরা নামতেছি নিচে। সকালে নাস্তা করবো। দেখি আমাকে আগে যেতে দাও। এই হচ্ছে সবাই আপনার সাথে নামতেছি। ফালতু বলা ভাই। হোটেল থেকে বের হয়ে যাচ্ছে সবাই একসাথে। এখন আছি আমরা অলঙ্কারে। অলঙ্কার থেকে দেখে কোথায় যাওয়া যায়। আমাদের মাঝে একজন অন্য একটা কাজে বাইরে গেছে, তো ওকে অবশেষে পতেঙ্গা আসলাম। পতেঙ্গা সে একটা রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। এখানে আমি আছি, ইমরান আছে সাথে, ইমরান আছে আরো একজন, আর রাকিব আছে। এখন কোথায় যাইবা? 4জন মিলে বসলাম। আর ফরাত তো আমাদের ছেড়ে ভোরবেলায় চলে গেছে না বলি। ওই তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আসে, দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায়। ওইটার আসছে মেনু কার্ড নিয়ে, এখন আমাদেরকে দিবে, দেখি কি আছে মেনুতে। তো ইমরান ভাই দেখতেছে, সাথে আবার ইমরান টান দিয়ে নিয়ে আসলো। ওইসব বলতেছে যে দেখি, আমি দেখি। তারপর ইমরান ভাই বলতেছে যে লইট্টা মাছ খাবো। তো ইমরান বলছে ঠিক আছে, ও লইট্টা খাবে। তারপর আমিও বললাম সাগর পাড়ে যেহেতু আইসি, তো লইট্টা মাছ না খাইলে কি হয়। তারপর 3টা লইট্টা মাছ ফ্রাই নিলাম। আর রাকিবের জন্য নিলাম একটা গরুর গোস, সাথে 3 প্লেট ভাত আর এক্সট্রা একটা ভাত। মোট 4 প্লেট ভাত নিয়ে বসে পড়লাম। এখন কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া শুরু হবে। এর ভিতরে কিছু কথাবার্তা চলতেছিল যে ফরাত কিভাবে আমাদের ছেড়ে চলে যায়। রাকিব আসছে হাত পা দিয়া, এখন বসবে। ফরাত কিভাবে আমাদের থেকে চলে গেল না বইলা, মানে কিরকম ধরনের লোকেরা চিন্তা করা যায়। ও আমাদের কিন্তু বইলা যেতে পারতো, কিন্তু ও আমাদের না বইলাই চলে গেছে। এই সব বিষয় নিয়ে আলোচনা হইতাছে। 4 বন্ধুরা একসাথে খাওয়া দাওয়া করতে বসে কত রকমের যে কথা, যা আপনাদের না বললেই না। তারপরে বলা হলো না, এক একজন এক এক রকমের ফাজলাম। সারাদিন ঘোরাফেরা করার ক্লান্ত, তাই হোটেলে বসে রেস্ট নেওয়ার কত ধরনের কথাবার্তা বলা, যা হয় আর কি বন্ধুরা একসাথে হলে। হাসি ঠাট্টা মজা, এই সব কিছু মিলে এই আমাদের জীবন। চুপচাপ অনেকক্ষণ বসে আছি, ভালো লাগে না, তাই মেনু কার্ডটা নিলাম যে দেখি মেনুতে কি কি পাওয়া যায়, একটু বসে সময় পার করি। এখনো খাবার আসে না, খাবার অর্ডার করতেছি কখন। ইমরান পাশে বসে ফোন টিপতেছে, তা আমি বসলাম যে না ঠিক আছে, আমি একটু মেনু কার্ডটা দেখি কি আছে না আছে, কি দাম, কোনটার কিরকম প্রাইস, এইটা নিয়ে ওরা আমার সাথে মজা করি। এই কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করবো। আপনারা দেখেন, খাওয়া দাওয়া করি।
এইটা যে খেলাম এটা হচ্ছে লইট্টা মাছ আর ভাত আর সাথে সালাদ। এই আমরা আসলে যেভাবে লইট্টা মাছটা আশা করছিলাম ওরকম ভাবে হয়। আমরা আশা করছিলাম যে লইট্টা মাছটা ফ্রাই করে আনবে, খুবই ভালো লাগবে, বাট না, এটা জাস্ট ঝরঝরা ফ্রাই, যেভাবে ড্রাই ফ্রাই হয় ওইভাবে নিয়ে আসলো। আমরা এর থেকে অন্যরকম আশা করছি। তারপর আর কি খাওয়া দাওয়া শুরু করলাম, কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া শেষ। পতেঙ্গা সমুদ্র সৈকত, সবাই ছবি তোলানো ব্যস্ত আর আমি আমার মতন ব্যস্ত। আমি একটু ভিডিও শুট নিই, দেখি। আর আমার ফ্রেন্ডরা, সূর্যটার জন্য ওদিকে দেখা যায় না, সূর্যের আলো। তারপর কোথায় যাবা? পাথরে যাই কয়েকটা ছবি তোলো। কোথায় যাবা? পাথরের কাটা দিয়ে ছবি তুলি, ভালোই ওটা তুলে যাই। পাথরে যাবা? চলো যাই। না না, লাইট ছাড়া অন্ধকার দেখা যায়। ইমরান এদিক তাকাও। কই আহেন, সামনে থাকবেন না, ফ্রেমে থাকবেন না। হ্যাঁ, এগুলো কথা বলতেছি। এই যে আমরা সবাই এখন একসাথে যাচ্ছি। কই যাও? পাথরে ছবি তুলবে, মানে ব্লগ না, সরি ব্লগ। আর ধরে যেতেছে, দেখি। ইমরান ভাই, এই দেখি, মিস করো না। হ্যাঁ তুমি চাপো, তুমি চাপো। হ্যাঁ মারো। এইটা হয়েছে তো। इमरान भाई 10 10 मिनट देव। हाँ ये सब क्या हो रहा है? इमरान ना, इमरान तो पारे। ओ माय गॉड, मामा लाइने खा, लाइने खा। हाँ लाइने खा। এটা হইছে। রাকি তোর পালা, দেখি কি করছ তুই? একটা করতে একটা মেলে আমার একটা বুঝতে ওই একটা কি করতে রাখো মিস আমি একটা করতে কি শুরু করতে। লড়লে তো নাটক করো। ওই আমি দেখুন না দেখটা। রাকিবের সাথে ওরা বাজি ধরছে, তো রাকিব জিতে গেল, ইমরান হেরে গেল। এখন দেখি টিট দিবে ইমরান। এই শুনো, এই মিয়া তুমি যে হারলা, এখন কি টিট দিবা বলো? আমি তো হারি না, আমি তো তিনটা না, রাকিবের সাথে যে হারলা এখন কি রাকিবের সাথে কি আমি রাকিবের সাথে ইমরান ভাই ওই মিয়া কি টিট দিবেন বলেন? তীর দু এটা তাহলে বলা যাবে না। না কেন? ভালো তো বলা যাবে না। না এখানে বলা যাবে না। আপনি হারছেন যেহেতু একটা তো টিট দিতে হবে। আচ্ছা খাওয়াইবো, কাচ্চি খাওয়াইবো তো দেওয়া যাবে না। আর একটা শোনাই দেন, আমরা শুনতে চাই। শুনাই দেবো? হ্যাঁ। ফরমালের কোটা কম। ये क्या है? क्या है ইমরান? কেমনে কেমনে তুলে কেমনে আবার তো দেখাও আমার দেখা।
ইমরান ভাই চোখে দেখে না। ছবি তোলার লাগে আগে রেডি হয়ে যায়। পতেঙ্গা সৈকত এর আগে একবার আসছিলাম, যখন অনেকটা বৃষ্টি ছিল, তাই এখানে স্টে করতে পারিনি। আর এখন ভালোই লাগতেছে, এখন একটু পানি কম আছে, ঘুরে ভালো লাগতেছে। আর রোদ্রের যে একটা, সূর্যের উপর যে একটা তাপ, যার কারণে ক্যামেরা অ্যাঙ্গেলটা তো ভালো আসতেছে। এই যে বাংলার পাবলিক যেখানে সেখানে বসে পড়ে, আর যখন তখন খালি ছবি তুলে নিয়ে ব্যস্ত। ইমরান, তোমাকে খুব দারুণ লাগছে। আমার ভালো লাগে। তাহলে আয় নিচে আয়, আয় সামনে যাই, একটু সমুদ্র পাড়ে যাই, খুবই ভালো লাগে দেখতে। কিছু বলার নেই, এর আগে আসলাম ভালো লাগে না, তো এবার আসছি, দেখি ঘোরায় ছিল কেমন। আর ঘোরায় অবশ্য আমার ঘোরায় ওঠার বয়স নাই, আমার ছেলে হলে উঠতে পারতো। জলধারা অস্থির, সূর্যটা ডুবু ডুবু ভাব দেখা যায়। রক্তলাল, কিছু দেখা যায় না, অন্ধকার। পোলাপাইনটা তুই এলাম নিচে, ওরা আমার সাথে আসলো না। কেমন পোলাপাইন, আমার লগে আইসা আমার সাথে আসে না। বললাম যে একসাথে চল, না একসাথে যাবো না। তোমরা কি আসবা না? ইমরান, হ্যাঁ ইমরান, এই সন্ধেবেলা পতেঙ্গা বিচ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ওদের সাথে আর পারতেছি না, ওরা এত পরিমাণে সেলফি নেয়। কখন থেকে বলতেছি চলো চলো, চলে যাই না। এই চলো ভাই, গাড়ি ছেড়ে দিবে, চলো। এই যে দুজন আছে, পতেঙ্গা ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসি বলা যাচ্ছে না। এখন অলংকার যাবো, যে হোটেল ছেড়ে বাসে উঠবো। কুমিল্লা আসছি, কুমিল্লা এসে যে খিচুড়িগুলো খাইলাম না, ভালো হয়নি। আজকে সালা দিয়ে খাইতে বসছি, কিন্তু বিফ খিচুড়ি যথেষ্ট ভালো হয়েছে। এটা কি হোটেল সালাদিয়া মনে হয়, কোনো অ্যাঙ্গেল আমার মনে হইতে প্রথম দিন দেখা যাইতেছে